This way, this way. Oh, this way. Whatever. You can do what you want. গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ আর ভালোবাসা। 48 দলের এই আসর যত ঘনিয়ে আসছে, ভক্তদের মধ্যে ততই বাড়ছে উৎসাহ আর উন্মাদনা। সেই সাথে যারা মাঠে বসে বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করতে চাচ্ছেন, তাদের জন্য খরচের হিসাবটাও যে মাথায় রাখতে হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে সরাসরি মাঠে বসে খেলা দেখতে চাওয়া সমর্থকদের নাবিশ্বাস ওঠার মতো অবস্থা হতে পারে। একটি ম্যাচ দেখতে হলে খরচ হতে পারে ইতিহাসের সর্বোচ্চ অর্থ। 2026 বিশ্বকাপের অতিরিক্ত টিকিট মূল্য নিয়ে অভিযোগ তো আগে থেকেই ছিল। এর সঙ্গে গাড়ি পার্কিং, যাতায়াত ব্যয়, ভিসা বন্ডের খরচ বিশ্বকাপকে বিলাসবহুল টুর্নামেন্টে পরিণত করতে যাচ্ছে। আগামী 11 জুন থেকে 19 জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের 23তম আসর বসবে, যেখানে টিকিটের পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচও ভক্তদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের কিছু স্টেডিয়ামে পার্কিং খরচ টিকিটের চেয়েও বেশি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে সোফি স্টেডিয়ামে কার পার্কিংয়ের ভাড়ার টাকায় কেনা যাবে আইপিএল ফাইনালের 9টি টিকিট। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটি গাড়ি পার্কিংয়ের খরচ শুরু হবে $300 থেকে, যেখানে কিছু ম্যাচের ক্যাটাগরি 3 টিকিটের দাম $140। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ চলাকালে গড় পার্কিং খরচ প্রায় $175। কিছু জায়গায় এটি $250 পর্যন্ত পৌঁছাবে। আর হিউস্টনে প্রতিটি বড় গাড়ির জন্য $700 পর্যন্ত পার্কিং খরচ লাগতে পারে। এছাড়া গণপরিবহনে নির্ধারিত ভাড়া বাড়ছে কয়েক গুণ। বোস্টন শহর থেকে জিলেট স্টেডিয়ামে যেতে 27 মাইল ট্রেন যাত্রার ভাড়া এখন $75, যা স্বাভাবিক সময়ে ছিল মাত্র $20। এছাড়া 2022 কাতার বিশ্বকাপের মতো বিনামূল্যে গণপরিবহনের সুবিধা এবার থাকছে না। এর বাইরে বেশ কিছু দেশের দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ভিসা পেতে $5,000 থেকে $15,000 পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। এতে মারাত্মক আর্থিক চাপে পড়তে পারেন আলজেরিয়া, সেনেগাল, আইভরি কোস্ট সহ বেশ কিছু দেশের সমর্থকরা। তাই বলা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ফুটবল উন্মাদনার সঙ্গে আর্থিকভাবেও লাভবান হতে যাচ্ছে। মোহাম্মদ মাসুম, কালবেলা।